হ্যালো বন্ধুরা, আমরা সেদিন গিয়েছিলাম মন্দারমণি। তো মন্দারমণির সাবেরা রিসর্টে আমরা উঠেছিলাম। তো রিসর্টের কিছুটা ভিডিও করে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো, রিসর্টটা খুবই সুন্দর ছিল, খুবই মনোরম পরিবেশ, সুইমিং পুল এবং সেখানে লাঞ্চ ডিনারের ব্যবস্থা ছিল। তুমি যা অর্ডার দেবে তা বানিয়ে ওরা দিয়ে দেবে। আর খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল, সবুজ পুরো। আবার একটা ওপরে রুফ করা ছিল, যেখান থেকে তুমি খুব সুন্দর ভিউটা পাবে সমুদ্রের। হ্যাঁ দেখো, সুইমিং পুলটা এবং কটেজ করা ছিল, খুব সুন্দর। এই যে আমাদের পুচকোটা সুইমিং পুলের সামনে বসে আছে, ও সুইমিং পুল ছেড়ে যাবে না তাই। আর আমার ছেলে হেঁটে বেড়াচ্ছে, ওর সুইমিং পুলটা এতই ভালো লেগেছে, সুইমিং পুল ছেড়ে যাবে না, সত্যি সুন্দর। আর এই দেখো কটেজগুলো, এগুলো এক একটা কটেজ খুব সুন্দর। একটা করে ব্যালকনি আছে, রুম আছে, এসি নন এসি সমস্ত রকম ফেসিলিটি আছে। তুমি যেরকম রুম চাইবে সেরকম ওরা দেবে। এবং একটা বড় ডাইনিং হলও আছে, সেখানে তোমরা ডিনার লাঞ্চ করতে পারো এবং খাবারের যেরকম খাবার অর্ডার দেবে, যা বলবে ওরা বানিয়ে দেবে। রান্না বান্না খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ভিউটা তো অসাধারণ। রাত্রে বসে ওই ছাদের রাত্রে বসে যদি সমুদ্রের ভিউ দেখা হয়, দুর্দান্ত দারুণ লাগছিল। তোমাদেরকে আমি রাত্রের সকালের সমস্ত ভিউটাই দেখাবো রিসর্টের। খুব সুন্দর পার্কের মতো আছে, সেখানে দোলনা, স্লিপ, বাচ্চাদের নিয়ে খেলার কোনো অসুবিধা হবে না। দারুণ দারুণ। তোমরা যারা মন্দারমণি আসবে তারা এই রিসর্টে থাকতে অবশ্যই পারো, খুবই ভালো। আমরা থেকেছিলাম, খুব ভালো লেগেছিলো। এই যে আমার ছেলে সুইমিং পুলে জলে পা ডুবিয়ে বসে আছে। খুব সুন্দর রিসর্টগুলো এখানে আছে পার্কে। তোমরা রাত্রেবেলায় বুঝতে পারছো না, কিন্তু এখানে দোলনা আছে, স্লিপ আছে, বাচ্চাদের বেশ খেলার জায়গাও করেছে এরা। আর রুমগুলো খুব ভালো, খুব সুন্দর। দেখছো কত সুন্দর সাজানো এবং লাইটিংটা কত সুন্দর। বড়দের দোলনারও ব্যবস্থা আছে। দেখো খুবই সুন্দর। আর খুবই শান্ত মনোরম পরিবেশ, খুব সবসময় হই হই নেই। সুইমিং পুলে যখন তোমরা সুইমিং পুলে নামবে তখন ওরা তোমাদের সময় মতো যখনই নামবে তখন ওরা গান চালিয়ে দেবে এবং যতক্ষণ মন রাত্রে থাকতে পারো, কেউ কোনো কিছু বলছিল না। তবে বেশি রাত পর্যন্ত থাকলে হয়তো তুলে দেবে। আমরা তো খুব বেশি রাত পর্যন্ত সুইমিং পুলে ছিলাম না বা নামিও নি। আর এই যে এই ডান দিকেরটা হচ্ছে ডাইনিং হল, সেখানে তো কিচেনও আছে অ্যাটাচ এবং যেরকম বলবে সেরকম ওরা খাবার বানিয়ে দেবে। না না, এটা ডাইনিং না, এটা হচ্ছিল যে স্টাফ রুম। সবাই এখানে থাকতো, ওদের স্টাফ রুম। আর এখানেও আরও কতগুলো কটেজ আছে। আমি এটা ডাইনিং রুম ভুল বললাম, এর পরে আছে ডাইনিং রুম। এগুলোতে আমরা ছিলাম, খুবই ভালো ছিল রুমগুলো। তোমাদেরকে রুমের ভিউটাও দেবো, আগে পুরোটা দেখিয়ে নিই। ওই যে ওপরে ওইটা রুফ একটা করা আছে, ওখানে সেখানে তোমরা থাকতে পারো, বসে থাকতে পারো, খুব সুন্দর ভিউ পাবে সমুদ্রের। এই যে একটা রুম, দেখো আমাদের একটু বাচ্চা টাচ্চা ছিল তো, সব অগোছাল হয়েছিল। আয়নাও দিয়েছে,
সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে, চেয়ারও ছিল। এটা হচ্ছে বাথরুমও আয়না, বেসিন এবং কোমোড সিস্টেম ছিল, শাওয়ার ছিল, হ্যান্ড শাওয়ার, সমস্ত কিছু দেওয়া ছিল। খুবই ভালো ছিল রুমটা। এই যে আরেকটা রুম নিয়েছিলাম, টিভি, সমস্ত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। সবারই বাথরুমটা দেখার একটু থাকে যে বাথরুমটা কেমন নোংরা না পরিষ্কার। খুবই পরিষ্কার, খুবই সুন্দর ছিল। সব সময় গিজারও দিয়েছিল, খুবই ভালো। এই যে দেখো, আমরা লাঞ্চের সময় যা অর্ডার করেছিলাম ওরা বানিয়ে দিয়েছিল। আর খুব সুন্দর পরিবেশ। তোমরা ফ্রিভাবে ডাইনিং হলে সবাইকে একসাথে বসে খেতে পারো। যথেষ্ট বড় ডাইনিং হল। তা ডিনারে ছিল, ডিনারে লাঞ্চে ভাত, রুটি, যা বলবে তাই ওরা বানিয়ে দেবে। আর এটা দেখো, রিসর্ট থেকে সমুদ্রের ভিউটা কি দারুণ লাগছে, দুর্দান্ত একটা ভিউ। খুব সুন্দর। তোমরা মন্দারমণি গেলে অবশ্যই রিসর্টে থাকতে পারো। খুব ভালো ব্যবহার সবারই, স্টাফদের খুবই ভালো ব্যবহার। আর সব থেকে বড় কথা, সমুদ্রের ভিউটা তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে এই রুফ ছাদ থেকে। এখানটা খুব সুন্দর সেট করা আছে, তুমি রাত্রে বসেও থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা তো অনেক রাত পর্যন্ত বসেছিলাম সুন্দর একটা ভিউ দেখার জন্য, খুব ভালো লাগছিল। আর সকালেও এসেছিলাম সত্য সমুদ্রের এই ভিউটা দেখার জন্য। এটা হচ্ছে দিনের বেলায় রিসর্টের ভিউটা। এই যে আমরা বাড়ি যাচ্ছি, সব আমার ছেলে বাইক ওরা দিচ্ছে। খুবই সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লাগলো এখানে থেকে। দিনের বেলায় সুইমিং পুলে চলো টাটা।